বিএনপিকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো তারা প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন একটি কঠিন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে চায় জামাত। জামাতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বিএনপিকে, আসুন আমরা সবাই আলোচনায় বসি, কথাবার্তা বলি। আলোচনার মাধ্যমে কথাবার্তা বলে আমাদের যে বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব আছে, মতবিরোধ আছে, সেগুলোর একটি সমাধানে পৌঁছাই। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একটি সংবাদ সম্মেলনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন। বিএনপির কাছে আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা আলাপ করি। আগামীতে বাংলাদেশ একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে এই নিয়ে গণভোট আছে। জুলাই সনদ নিয়ে বিএনপির বেশ কিছু নোট অফ ডিসেন্ট আছে, বেশ কিছু আপত্তি আছে। আমাদের যে সংস্কার কমিশনগুলো, এই সংস্কার কমিশনগুলো নিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ আছে। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের ক্ষমতার ভারসাম্য এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, এছাড়াও রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেহেতু মতবিরোধ তৈরি হয়েছে, মতভেদ তৈরি হয়েছে, তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াত। এবং জামায়াত বিএনপি থেকে শুরু করে বাংলাদেশে ক্রিয়াশীল সকল রাজনৈতিক শক্তি একত্রিত হবে, এক জায়গায় বসবে, আলাপ আলোচনা করবে, করার মধ্য দিয়ে যে সকল বিষয় নিয়ে মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, সেই সকল বিষয় নিয়ে সকলের সম্মতির মাধ্যমে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে, বিবেচনায় নিয়ে, গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ এবং সহজ সমাধান সবাই মিলে আলোচনা করে তৈরি করবে, এমন প্রত্যাশা জামায়াতের। এবং নিঃসন্দেহে বাংলাদেশ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন অনিশ্চিত, গণভোট হবে কি না, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, এটির আইনি ভিত্তি কিভাবে নিশ্চিত করবে, এটি প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করবেন নাকি রাষ্ট্রপতি করবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য অনেক বেশি স্পর্শকাতর, এমন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমেই সকল সমস্যার সমাধান প্রত্যাশা করে জামাত। এই প্রত্যাশা থেকেই আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে।